দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি খিলক্ষেত। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেগম খালেদা জিয়া কিন্তু আজকে ঢাকায় আসছেন। সে ঢাকায় কিন্তু আসার পরেই কিন্তু এই রাস্তাটিতে দিয়েই কিন্তু সে গুলশানে প্রবেশ করবেন এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু রাস্তার পাশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং বলতে গেলে এক প্রকার জনস্রোত কিন্তু হয়ে রয়েছে এই বিমানবন্দর এলাকার থেকে গুলশান পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার কিন্তু পাশ দিয়ে নেতাকর্মীরা কিন্তু রয়েছে এবং বিভিন্ন ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা রাস্তার পাশ দিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি নিরাপত্তা, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য যে নিরাপত্তা কর্মীরা রয়েছে সেই নিরাপত্তা কর্মীরা কিন্তু তাদেরকে মাঝ রাস্তায় কিন্তু তাদেরকে আসতে দিচ্ছে না। একটি সাইডে কিন্তু তাদেরকে সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়ানোর জন্য কিন্তু বলছেন এবং যাতে করে কোনো প্রকার যানজটের সৃষ্টি না হয় এই রাস্তায়, সেই হিসাবে কিন্তু তারা দাঁড় করিয়ে রেখেছেন এবং নেতাকর্মীরাও কিন্তু রাস্তার পাশ দিয়ে ফুটপাতের সাথে কিন্তু তারা ব্যানার নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি খিলক্ষেতের থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি দেশকাল নিউজে। আপনারা দেখছেন যে এখানে যে উৎসুক জনতা রয়েছে এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছে সেই বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে রাস্তার পাশ দিয়ে কিন্তু ব্যানার হাতে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু অভ্যর্থনা জানানোর জন্যই কিন্তু এখানে নেতাকর্মীরা দাঁড়িয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা কলেজের যে ছাত্রদল রয়েছে সেই ছাত্রদলের একটি ব্যানার নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তার পাশেও অন্যান্য হয়তো ছাত্রদলের বিভিন্ন শাখার যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো কিন্তু এই রাস্তাগুলো দিয়ে কিন্তু দাঁড়িয়েছেন। আমরা রাস্তার অপর পাশটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেতেও কিন্তু আপনারা দেখবেন যে রাস্তার পাশে কিন্তু বিভিন্ন ব্যানার, গাজীপুর জেলার যুব দলের কিন্তু একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি যে ব্যানারে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং সেনাবাহিনীর গাড়ি আমরাও দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে কিন্তু সেনাবাহিনীর গাড়ি রয়েছে। তাদেরকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু একটি সাইডে, যেমন রাস্তার পাশে ফুটপাতে ঘেঁষেই কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং রাস্তার মাঝখানে যে গাড়ির যাতায়াতের যে বিষয়টা রয়েছে সেই গাড়ির যাতায়াতের বিষয়ে কিন্তু কোনো বিঘ্ন যাতে না ঘটে সেদিকটি চেষ্টা করছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী যে বাহিনী রয়েছে তারা সেখানে এই বিষয়গুলো দেখছেন এবং গাড়ি কিন্তু স্বাভাবিক গতিতেই কিন্তু চলাচল করছে। অন্যান্য সময়ের চেয়ে আজকে হয়তো গাড়িগুলো আরও যানজট মুক্তভাবে চলছে, কারণ রাস্তায় কিন্তু ট্রাফিক সহ পুলিশ এবং সেনাবাহিনীর লোক কিন্তু রাস্তায় আজকে কাজ করছে। যে এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আসবেন, তাকে যে অভ্যর্থনা জানানোর জন্য যে নেতাকর্মীরা দাঁড়াবেন, সেই নেতাকর্মীদের কারণে যাতে এই রাস্তাগুলোতে কোনো প্রকার যানজটের সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই কিন্তু ট্রাফিক পুলিশ এবং ডিএমপির পাশাপাশি সেনাবাহিনীর লোকও কিন্তু তারা কাজ করছেন এবং এই রাস্তার যে গাড়ি ঘোড়ার যে চলাচল সেটি কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু চলাচল করছে এবং অন্যান্য দিন যেরকম একটি গাড়ি স্টেশনের আসলে কিন্তু অনেক টাইম সময় ক্ষেপণ করে যাত্রী উঠানোর জন্য, আজকে কিন্তু সেটি করছে না, কারণ যেহেতু সেনাবাহিনী এটা নিয়ন্ত্রণ করছেন সেই কারণেই কিন্তু রাস্তার আজকে যানজট ধরতে গেলেও অন্যান্য দিনের চেয়ে আজকে তুলনাভাবে একটু কম রয়েছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমি এই মুহূর্তে রয়েছি খিলক্ষেত মোড়ে। সেই খিলক্ষেত মোড়ে কিন্তু যে নেতাকর্মীরা রয়েছে, বিএনপির নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গা থেকে যে এসেছেন সেই বিভিন্ন জায়গার
নেতাকর্মীরা এসে রাস্তার পাশে যে যেখানে পারছেন রাস্তার পাশেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদের সুবিধা মতো স্থানে কিন্তু অবস্থান নিয়েছেন। এখানে আমরা কিন্তু দেখেছি যে ছাত্র দলের কিন্তু নেতাকর্মীরাও এই খিলক্ষেত এরিয়াতে কিন্তু তারা রয়েছেন এবং গাজীপুরের যুব দলের একটি গ্রুপ কিন্তু এখানে এসেছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বাংলাদেশে দীর্ঘদিন চিকিৎসা শেষে, লন্ডনে দীর্ঘদিন চিকিৎসা শেষে যে আজকে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশে আসার কে ঘিরেই কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই এয়ারপোর্ট থেকে এবং এয়ারপোর্ট থেকে খিলক্ষেত হয়ে গুলশান তার যে বাসভবন রয়েছে সেই বাসভবন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের একটি ভিড় রয়েছে এবং দুই পাশেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন এবং এই এবং পুরো রাস্তাটি ঘিরেই কিন্তু এই ট্রাফিক পুলিশের পাশাপাশি ডিএমপির যে পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেই সাথে সেনাবাহিনীও কিন্তু আজকে এই রাস্তার যানজট নিরসনের কিন্তু কাজ করে যাচ্ছেন, যাতে এই বেগম খালেদা জিয়ার অভ্যর্থনার বিষয়ে যাতে কোনো প্রকার মানুষের যাতে বিঘ্ন না ঘটে সেদিক থেকে কিন্তু বিবেচনা রেখেই কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি খিলক্ষেত থেকে এয়ারপোর্টের দিকের যে রাস্তাটি রয়েছে, আমি কিন্তু সেই রাস্তার দিকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে হোটেল রেজেন্সি রয়েছে সেই রেজেন্সির অপোজিট সাইডেই কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এখানে ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন এবং বিভিন্ন বিএনপি সহ যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনেরগুলো কিন্তু একটি রোড ম্যাপ দিয়েছে যে কোন অঙ্গ সংগঠনের কোন কোন দলের নেতাকর্মীরা কোথায় কোথায় দাঁড়াবে, সেই বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি রোড ম্যাপ কিন্তু তারা দিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণে এখানে এসেছেন এবং উৎসুক জনতা সহ এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্যই কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এয়ারপোর্ট থেকে এই গুলশান পর্যন্ত রাস্তার পাশ দিয়ে ধরতে গেলে এক প্রকার জনস্রোতই কিন্তু হয়েছে। রাস্তার কিন্তু পাশ দিয়ে কোনো অংশে কিন্তু আসলে স্থান কিন্তু ফাঁকা নেই, ফুটপাতে ঘেঁষেই কিন্তু এই নেতাকর্মীরা কিন্তু ব্যানার নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন পয়েন্টে রাস্তার একদম এয়ারপোর্ট থেকে শুরু করে গুলশান পর্যন্ত রাস্তার প্রত্যেকটা ফুটপাতে ঘেঁষেই কিন্তু বরাবর কিন্তু এই বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে গাড়ির চলাচল, সেই গাড়ির চলাচল কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে, কোনো যানজট কিন্তু নেই। যানজট নিরসনের জন্যে কিন্তু ট্রাফিক পুলিশের পাশাপাশি ডিএমপির যে পুলিশ রয়েছে সেই ডিএমপির পুলিশের সহ সেনাবাহিনীরাও কিন্তু আজকে রাস্তায় নেমে কিন্তু এই ট্রাফিক যে নিয়ন্ত্রণ করছে যাতে কোনো প্রকার যানজটের সৃষ্টি না হয় এবং নেতাকর্মীরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা ছেড়ে একদম ফুটপাতে ঘেঁষেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়েছেন। তারা কিন্তু এখানে দাঁড়িয়ে এই বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন
আর আপনারা দেখছেন যে সেনাবাহিনীর লোকজন কিন্তু যারা একটু সামনে এগিয়ে আসছে তাদেরকে কিন্তু বলছেন যে ফুটপাতে ঘেঁষে থাকার জন্য, এবং নেতাকর্মীরা কিন্তু সেইভাবেই তারা ফুটপাতে ঘেঁষেই তারা ব্যানার নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপির চেয়ারপারসন এই রাস্তাটি দিয়েই কিন্তু আসবে। এখান থেকে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করবে, গাড়ির বহর হয়তো এখানে আসবে। আমরা সেই সময় আবার আপনাদেরকে লাইভে যুক্ত করবো। এ পর্যন্ত দেশকাল নিউজের সাথেই থাকবেন।